মিরপুরে মোসাদ্দেক ঝড় লন্ডভন্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেকের কি দুর্দান্ত ইনিংস। ৪৯ বলে 50 হাঁকিয়েছেন, 7টা 4 3টা 6, 86 রানের ইনিংস, 70 বলে 86, 122 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ভুলে গেলে চলবে না, তিনি কিন্তু 4 বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন। একটা সময় লিপু বলেছিলেন প্রধান নির্বাচক, মিরাজ যতদিন রয়েছেন ততদিন মোসাদ্দেকের সুযোগ নেই। অথচ এই মোসাদ্দেক প্রতি বছর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে থাকেন। তার ব্যাট কিংবা বল হাতে তিনি দারুণভাবে আবাহনীকে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন করেছেন। সেই মোসাদ্দেককে এত বছর ধরে সুযোগ দেওয়া হয়নি, মেহেদী হাসান মিরাজের জন্য সুযোগ দেওয়া হয়নি। সেই মিরাজ কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করতে পারেননি। যেমনটা বলছিলাম যে দুর্দান্ত একটা ইনিংস, বলা বাহুল্য বাংলাদেশ কিন্তু খুব ভালো ব্যাটিং করেনি, যদিও বা শুরুর দিকে তানজিদ হাসান তামিম ভালো ব্যাটিং করেছিলেন। তবে এরপর যারা ব্যাটিং করেছেন, নাজমুল হোসেন শান্ত তিনিও একটা 50 হাঁকিয়েছেন। তবে এরপর তাওহিদ হৃদয় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, 50-এর খানিকটা বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তবে তার সাথেই কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত বড় একটা জুটি করেছিলেন। পুরো ক্রেডিটটাই সৈকতের, কারণ হৃদয়ে যে স্ট্রাগল করেছিলেন সেটি কিন্তু মোসাদ্দেক 1 মিনিটের জন্য আসলে বুঝতে দেননি। তিনি 100-র বেশি স্ট্রাইক রেটে 50 করেছেন, শেষ পর্যন্ত 122 স্ট্রাইক রেটে তিনি 86 রানের ইনিংস খেলেছেন। এবং সেটি কিন্তু বাংলাদেশ দলের এই টার্গেটটা কিংবা 285 রানের যে টার্গেট, সেটি অস্ট্রেলিয়াকে একটা লড়াকু সংগ্রহ কিংবা লড়াকু টার্গেট এনে দিতে মোসাদ্দেকের ওই ইনিংসটাই সব থেকে বেশি কার্যকর ভূমিকা পালন করেছে। বলছিলাম মোসাদ্দেক 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন। এই মোসাদ্দেককেই হয়তো বা দর্শকরা দেখতে চেয়েছিলেন। এই মিরপুরে যতগুলো মোসাদ্দেক বাউন্ডারি হাঁকিয়েছেন দর্শকরা চিয়ার করেছেন। এমনকি যখন তিনি 50 হাঁকিয়েছিলেন, যেই সেলিব্রেশনটা তিনি করেছেন, সেই সেলিব্রেশনের সময়টাতে স্টেডিয়ামে যেই দর্শকরা ছিলেন তারা কিন্তু জোরে সোরে উল্লাস করছিলেন। মোসাদ্দেক হোসেন সৈকত একজন পারফেক্ট অলরাউন্ডার। সাকিব যখন বাংলাদেশ দলে খেলছেন না, কিংবা সাকিব যখন বাংলাদেশ দলে খেলতেন তখনও কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ দলে খেলতেন। সাকিব যখন নেই তখন কিন্তু তার দলে থাকা একেবারে অত্যাবশ্যক ছিল। সেই মোসাদ্দেক হোসেন সৈকতকে সুযোগ দেওয়া হয়নি। গেল 4টা বছর, যখন আবারও সুযোগ পেয়েছেন, লম্বা সময় মোসাদ্দেককে এই দলটাতে দেখতে চাইবেন দর্শকরা, কারণ তিনি কিন্তু এমন ক্যাপেবল রাখেন এবং এমন ক্যাপাবিলিটি রাখেন যে বাংলাদেশ দলের হয়ে 10টা ওভার করে দিতে পারবেন এবং তিনি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। একজন পারফেক্ট ফিনিশার। লম্বা সময় ধরে আসলে ফিনিশিং রোলটাতে একজন ব্যাটারের অভাব উপলব্ধি করছিল বাংলাদেশ দলের সমর্থকরা এবং বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টও। তবে সেখানটাতে সৈকতকে সুযোগ দেওয়া হয়নি। যখন সুযোগ দেওয়া হয়েছে তিনি আসলে কাজে লাগিয়েছেন, তিনি দেখিয়েছেন তিনি আসলে যোগ্য ছিলেন। তিনি সামনের দিনগুলোতেও আসলে যোগ্যতার প্রমাণ রাখবেন। তার একটা বড় সম্ভাবনা কিংবা বড় একটা প্রমাণ কিন্তু আজকের ম্যাচে তিনি দিয়ে রাখলেন। মোসাদ্দেকের এই ইনিংসের উপর ভিত্তি করে বাংলাদেশ 285 রানের একটা টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে। সেই টার্গেটটা বাংলাদেশ দলের বোলাররা ডিফেন্ড করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। যেমনটা শুরুতেই বলেছিলাম, কিংবা ক্যাপশনও আপনারা দেখতে পাবেন যে মোসাদ্দেক হোসেনের ঝড়ে লন্ডভন্ড অস্ট্রেলিয়া, তাদেরকে এই ম্যাচে হারাতে হলে বোলারদেরও দারুণভাবেই নিজেদের কাজটা করে যেতে হবে। বাংলাদেশ দল সিরিজে 1-0-তে এগিয়ে যেতে হলে, মোসাদ্দেকের এই ইনিংসটাকে আরও একটু বেশি গৌরবান্বিত করতে হলে, এই ইনিংসটাকে আরও একটু বেশি সাবাস দিতে হলে, কিংবা এই ইনিংসটার মর্যাদা আরেকটু বাড়াতে হলে বাংলাদেশ দলকে এই ম্যাচটা জিততে হবে। বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজে 1-0-তে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা থাকবে। আশিক সারোয়ার, নিউজ 24।